1969 সালে জুলাই মাসে নীল আমস্টন ও বাজ আলড্রিন যখন চাঁদের বুকে মানুষের পদচিহ্ন এঁকে দেন, তখন পৃথিবীতে টিভি সেটের সামনে বসে সেই ঘটনা পর্যবেক্ষণ করেছিল প্রায় 50 কোটি মানুষ। ঘটনাটা এতই অভিনব যে সেই সময়কার অনেকেই ঠিক ওই মুহূর্তে কোথায় বসেছিল, কি করেছিল তা মনে রেখেছেন আজীবন। রোমাঞ্চকর এই অভিযানের পরও পেরিয়ে গেছে বহু বছর, তবে একের পর এক মহাকাশযান ফাটিয়ে আকাশের গ্রহ উপগ্রহ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। ভয়েজার 1 নামের রোবোটিক মহাকাশযানটি সূর্যের সীমা ছাড়িয়ে এখন ছুটে চলেছে অন্তত নক্ষত্রবীতির পানে। ভয়েজার 1 এর আরেক সঙ্গী হলো ভয়েজার 2। আসলে যখন পৃথিবী থেকে কোনো মহাকাশযান অন্য গ্রহে পাঠানো হয়, তখন সাহায্য নেওয়া হয় স্লিংশটের। স্লিংশট হলো অন্য গ্রহ বা উপগ্রহের মহাকর্ষকে কাজে লাগিয়ে মহাকাশযানের গতি বাড়িয়ে নেওয়া। আর এই গতি বাড়িয়ে বিজ্ঞানীরা মহাকাশযানটিকে আরেক গ্রহে নিয়ে যান। এমন সুবর্ণ সুযোগ পেয়ে নাসার বিজ্ঞানীরা বৃহস্পতি এবং শনি গ্রহতেও অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। 1977 সালে যখন যাত্রা শুরু করে, তখন ভয়েজার 1 মিশনের মূল উদ্দেশ্য ছিল বৃহস্পতি ও শনি গ্রহে অভিযান করা। কিন্তু এই মিশনের নিয়ন্ত্রণে থাকা বিজ্ঞানীরা আরও বেশি কিছু চিন্তা করলেন। মিশন শেষ করে 80 সালে ভয়েজার 1 মহাশূন্যের পথে যাত্রা শুরু করলেও ভয়েজার 2 এর যাত্রাপথ রিপ্রোগ্রাম করে কিছুটা বদলে দিলেন। ফলে ভয়েজার 2 ইউরেনাস ও নেপচুন গ্রহের পথে অভিযানে এগিয়ে চলল। এই মহাকাশ যাত্রার 2 সহোদর মহাকাশযান 4টি গ্রহ, 48টি উপগ্রহ এবং তাদের চৌম্বকক্ষেত্র ও বলয় পর্যবেক্ষণ করে ফেলেছে। ভয়েজার 2কে যখন পাঠানো হয়েছিল, তখন তাকে এমনভাবে পাঠানো হয়েছিল যাতে পরবর্তী সময় চাইলে ইউরেনাস ও নেপচুন গ্রহকে যোগ করা যায় এই যাত্রাপথে, যাকে বলা হয় এক ডিলে 2 পাখি শিকার আর কি। 16 দিন পরে পাঠানো ভয়েজার 1 এর গতিপথ ছিল সে হিসেবে কিছুটা ছোট। 1979 সালের 5 মার্চে বৃহস্পতিতে পৌঁছে যায় ভয়েজার 1। বৃহস্পতির মাত্র কয়েক লাখ কিলোমিটার উপর দিয়ে উড়ে যায় ভয়েজার 1। ভয়েজার 1 এর পাঠানো ছবি থেকে জানা যায় শনির মতো বলয় আছে বৃহস্পতিরও। বৃহস্পতির উপর দিয়ে উড়ে যাওয়ার সময় 2 ভয়েজার পৃথিবীতে পাঠায় প্রায় 33,000 ছবি, যা সৌরজগৎ সম্পর্কে বিজ্ঞানীদের অনেক ধারণায় বদলে দেয়। বিশাল এই গ্রহের পরে মহাকাশযানটি উড়ে চলে শনি গ্রহের দিকে। এ সময় ভয়েজার 1 শনির সবচেয়ে বড় উপগ্রহ টাইটানের খুব কাছ দিয়ে উড়ে যায়। এ সময় আবিষ্কার করে টাইটানের বায়ুমণ্ডল, যেটি পৃথিবীর মতো নাইট্রোজেন দিয়ে তৈরি। তবে সে সময় বায়ুমণ্ডল এত বেশি ঘন ছিল যে এর নিচে কি আছে তখন সেটা জানা যায়নি। এবং ভয়েজার 2 এর মহাযাত্রার শেষ স্টেপ ছিল নেপচুন। 1989 সালের 25 আগস্টে নেপচুনের উপর দিয়ে উড়ে যায় ভয়েজার 2। এ সময় মহাকাশযানটি পৌঁছে গিয়েছিল নেপচুনের খুব কাছ দিয়ে, মাত্র 4950 কিলোমিটার দূরত্বের মধ্যে। এ যাত্রায় যে কোনো গ্রহের সবচেয়ে কাছ দিয়ে উড়ে যাওয়ার ঘটনা ছিল এটি। যেহেতু এটাই ছিল শেষ গ্রহ পর্যবেক্ষণের জন্য, তাই নাসা এত কাছ দিয়ে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল। এ সময় নেপচুনের যে নীল ছবিটি তোলা হয়, তা এখন পর্যন্ত এই গ্রহের সবচেয়ে প্রচারিত ছবি। নীল মার্বেলের মতো দেখতে এই ছবি সবার কাছেই এক স্নিগ্ধ অনুভূতি এনে দেয়। এবং এই মুহূর্তে ভয়েজার 1 এর অবস্থান ছিল পৃথিবী থেকে মাত্র 2000 কোটি কিলোমিটারও বেশি। তারপরে কিন্তু ভয়েজারের অভিযান থেমে নেই, প্রতিনিয়ত এটি যোগাযোগ করে চলেছে পৃথিবীর সঙ্গে। ভয়েজার 1 এর ট্রান্সমিটার 23 ওয়াট শক্তির সিগন্যাল পাঠায় পৃথিবীর দিকে। এর শত শত কোটি ভাগের এক ভাগও পৌঁছায় না পৃথিবীতে, কিন্তু এই অল্প সিগন্যালে সংরক্ষণ করে বিশ্লেষণ করতে পারে নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক। এমনকি পৃথিবী থেকে পাঠানো সিগন্যালও সংরক্ষণ করতে পারবে ভয়েজার 1। এবার কিছু ভবিষ্যতের কথা বলা যাক। প্রায় 300 বছরের মধ্যে ভয়েজার 1 পৌঁছাবে দূরবর্তী ওট মেঘের কাছে। এটা হলো সৌরজগতের চারপাশে ঘিরে থাকা বিশাল বরফের মেঘ, যেখানে উৎপন্ন হয় ধূমকেতু। তবে দুঃখজনক হলো ওট মেঘে পৌঁছানোর অনেক আগেই ভয়েজার 1 এর পাওয়ার সিস্টেম বন্ধ হয়ে যাবে। তারপর ওট মেঘের মধ্য দিয়ে নিঃসঙ্গ যাত্রা। এই যাত্রা চলবে হয়তো টানা 30 বছর। তবে এতেই কিন্তু শেষ নয়, কারণ ভয়েজার মহাকাশযানটি উভয়ে বহন করেছে 2টি একই রকম গোল্ডেন রেকর্ড। এই গোল্ডেন রেকর্ডে ধারণ করা আছে পৃথিবীর বিভিন্ন শব্দ ও ছবি, দেওয়া আছে মানব সভ্যতার কিছু নিদর্শন। রেকর্ডের সঙ্গে দিয়ে দেওয়া আছে তা চালানোর নিদর্শন। এই রেকর্ড তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়ে, তার উপর দিয়ে দেওয়া হয়েছে ইউরেনিয়াম, যাতে গোল্ডেন রেকর্ডের বয়স কত হলো তা বিশ্লেষণ করা যায় গোল্ডেন রেকর্ড থেকেই। কারণ ইউরেনিয়ামের অর্ধজীবন 100 কোটি বছর। ভবিষ্যতে কি সত্যি কোনো বুদ্ধিমান কোনো এলিয়েনের হাতে পড়বে এই গোল্ডেন রেকর্ড, তা আমরা জানি না। তবে আশাবাদী হতে ইচ্ছে করে মানুষেরা। অসীমের মধ্যে বেঁচে থাকাই তো মানুষের চিরদিনের স্বপ্ন। তবে কেউ গোল্ডেন রেকর্ড না পেলেও মানুষের কীর্তি বজায় করে বেঁচে থাকবে 100 কোটি বছর। কারণ এই রেকর্ড এমনভাবে তৈরি করা হয়েছে যে 100 কোটি বছর পরেও চালানো যাবে তা। ভয়েজার মিশনের 2 রোবট মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী বস্তু এবং সৌরজগতের বাইরে পৌঁছা মানব নির্মিত একমাত্র বস্তু, যা আমাদের সবার বার্তা অসীমে নিয়ে যাচ্ছে। এই কথা ভাবলেই তো কেমন শিহরণ হয়। 46 বছর এই মহাকাব্যিক যাত্রা তাই আমাদের আশাবাদী করে, আমাদের গৌরবকে বাড়িয়ে দেয় শতগুণ। বিশাল মহাবিশ্বে আমাদের ক্ষুদ্র অবস্থানকে মনে করিয়ে দেয়, তবে তা আমাদের খাটো করে না,
বরং বিশাল মহাবিশ্বের অংশ হতে পারায় গৌরব অনুভব করে দেয়। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।